ঠান্ডা যে আমেজটা রয়েছে সেটা মানে এখন যদি টেম্পারেচারগুলো দেখেন, আমরা কিন্তু এখন দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই বিলো নর্মাল আছে, যা নর্মালের থাকার কথা এই সময়, মানে জানুয়ারির মাঝামাঝি সময়। সেই তুলনায় আমরা কিন্তু কোনো কোনো জায়গায়, মানে বেশিরভাগ জায়গাতেই বিলো নর্মাল, এক দুটো জায়গাতে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল আছে, মানে বেশ অনেকটা তফাৎ আছে। তো এইটা আশা করা হচ্ছে যে আরও 2 দিন এরকমই থাকবে টেম্পারেচারটা, তারপরে 2 থেকে 3 ডিগ্রি দক্ষিণবঙ্গে টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা আছে, গ্র্যাজুয়ালি বাড়বে তার পরবর্তী 4 দিনে, এবং তারপরে আবার সেই রকমই থাকবে বা একটু কমেও যেতে পারে টেম্পারেচারটা। আর এটা মিনিমাম ন্যূনতম তাপমাত্রার কথা বলছি, মোটামুটিভাবে এরকমই থাকবে। আর শুকনোই থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা সেরকম কোনো পরিবর্তন হবে না, মানে যেরকম আছে এখন মোটামুটি সব জায়গাতেই নর্মাল বা বিলো নর্মাল, কোনো কোনো জায়গায় অ্যাবাভ নর্মাল, কিন্তু সেটা খুব কম। বেশিরভাগ জায়গাতেই নর্মালের আশেপাশেই আছে উত্তরবঙ্গে, এবং টেম্পারেচারটা মোটামুটি সেরকমই থাকবে আগামী 5 দিন 6 দিন ওরকমই থাকবে। আর এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন, মানে আজকে তো 17 তারিখ, মানে 18 তারিখ সকাল এবং 19 তারিখ সকাল কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত একদম 1-2 জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা আছে। এছাড়া সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর আগামী 2 দিন মানে 18 তারিখ সকাল আর 19 তারিখ সকাল। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর সেটাও মানে জেলাগুলি আমি আলাদা করে বলে দেবো। কয়েকটি জেলাতে সকালের দিকে 1-2 জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা। এছাড়া 2 বঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশার যে সম্ভাবনা সেটা আগামী 5 দিনের জন্যই রয়েছে সবকটি জেলাতেই। এইবার আমি আরও বলছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকালে মানে 18 তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং হুগলি জেলাতে। আর 19 তারিখ সকালেও মর্নিংয়ে বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট ইস্ট বর্ধমান, নদিয়া, মানে একই রকম মোটামুটি। 18 তারিখে হুগলিটা দেওয়া রয়েছে, 19 তারিখে হুগলিটা বাদ গেছে। 19 তারিখ সকালে ডে 1 ডে 2। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 18 তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা যে 1-2টি জায়গায় রয়েছে যে যে জেলাগুলিতে, সেটা হলো নর্থ সাউথ দিনাজপুর, মালদা, দার্জিলিং। 19 তারিখ, এটা হলো 18 তারিখ সকালে। 19 তারিখ সকালে হচ্ছে নর্থ সাউথ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। 20 তারিখ সকালে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর। 21 তারিখ সকালেও একই, 20 তারিখ সকালেও যায়, 21 তারিখ সকালেও তাই। আর 22 তারিখ সকালে শুধু কোচবিহারি। এই হচ্ছে ঘন কুয়াশার পূর্বাভাস। তো মোটামুটি এই থাকছে আগামী 7 দিনের পশ্চিমবঙ্গের আবহাওয়া। 2 বঙ্গেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। আর মোটামুটিভাবে টেম্পারেচারটা তো ওই নর্মালের কাছাকাছি যেরকম থাকার সম্ভাবনা মানে যেরকম আপাতত রয়েছে তার ভিত্তিতে, মানে আগামী 2 দিন তো একই রকম থাকবে, তারপর 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো চেঞ্জ নেই, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেলে ওটা মোটামুটি নর্মালের কাছাকাছিই আসবে। তো মোটামুটি সেটাই থাকবে। তো তার মানে খুব একটা বেশি গরম পড়ারও সম্ভাবনা নেই। এইরকম মানে একটা নর্মাল যেরকম আর কি 23শে জানুয়ারির যে নর্মাল প্রত্যেক বছরের যেরকম একটা ওয়েদার থাকা, মানে অ্যাভারেজে সেই রকমই একটা টেম্পারেচার থাকবার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা খুব বেশি থাকবে না, খুব আপাতত যা কুয়াশার সম্ভাবনা এখন তো হালকা থেকে মাঝারি পূর্বাভাসই রয়েছে। পরবর্তীতে বলে দেওয়া হবে আবার, কারণ এখনো তো ওটা তো অনেকটা দেরি আছে, এর মধ্যে অনেকবার পূর্বাভাস দেওয়া হবে। আর শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা। থ্যাংক ইউ।